চলুন রোববার দুপুরে একটু মাটন হয়ে যাক নাকি। তাহলে আমরা দেখে নিই এর জন্য আমাদের কী কী মশলা লাগবে। এই মশলাগুলো আমরা নিয়ে একটা গরম প্যানের মধ্যে হালকা আঁচে রেখে একটু রোস্ট করে নেবো। দেখতেই পাচ্ছেন খুব বেসিক মশলা, তেজপাতা, গোলমরিচ, লাল লঙ্কা, একটুখানি জিরে, অল্প একটু ধনে গুঁড়ো। এগুলো একটু হালকা নুন দিয়ে রোস্ট করবেন, তাহলে মশলাগুলো পুড়বে না। রোস্ট হয়ে যাওয়ার পরে এই ঘূর্ণি মেশিনের মধ্যে হালকা করে ফেলে আমরা একটু ঘূর্ণি মেশিনটা ঘুরিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে পাউডার করে নেবো। মনে রাখবেন এটা করার সময় আগে এটাকে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে করবেন এবং কোনো জল ব্যবহার করবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন সঠিকভাবে করলে পাউডারটা এরকম দেখতে হবে। এরপর একটুখানি আদা, রসুন ও একটু কাঁচা লঙ্কা নিয়ে একটু পেঁয়াজগুলোকে ফাইন করে একটু টুকটুক টুকটুক করে আমরা কেটে রেডি করে নেব। কারণ মাটন রান্না করছি তো এখানে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো। আর বাঙালি আমরা আলু ছাড়া তো হবে না, একটু আলু ভেজে নিয়ে তারপর একটা প্যানে একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে তুলে নেবো। এখানে আমরা দেখতেই পাচ্ছেন ফালি ফালি করে পেঁয়াজ কেটে একটু ভাজতে দিয়েছি, একটু লবণ অ্যাড করে দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বেরেস্তা করে তুলে নিয়েছি। এরপর সেই প্যানে একটু তেল অ্যাড করে আমরা কিন্তু প্রায় 1 কেজি মতো মাটন দিয়ে নিয়েছি। সাঁড়াশি ছাড়া একটু নাড়াতে অসুবিধা হচ্ছিল, বাট আমার বউ খুব এক্সপার্ট, ম্যানেজ করে নিয়েছে। এরপরে এখানে অল্প একটু লবণ টবণ মশলা দিয়ে পেঁয়াজ, অন্য কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেরেস্তা করাটা নয়। তারপরে এখানে আমরা একটু আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটুখানি লবণ আর ভেজে রাখা পেঁয়াজ আর একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ওই গুঁড়ো মশলা যেটা আমরা পেস্ট বানালাম সেটা দিয়ে হালকা হাতে আমরা একটু মিশিয়ে নেব। আবার ওই এক কথা, সাঁড়াশি ছাড়া খুব অসুবিধে হচ্ছিল, কিন্তু জানেন তো এক্সপার্ট বউ, সব ম্যানেজড। দেখতে বেশ ভালোই হচ্ছিল। তখনই এটাকে তুলে আমরা একটা প্রেসার কুকারে আলু সমেত পুরো ব্যাপারটা দিয়ে কাভার করে 6টা থেকে 7টা সিটি মেরে নিয়েছি। আপনার প্রেসার কুকারে কটা সিটি লাগে সেটা আপনি একটু দেখে নেবেন। এই এবার আস্তে আস্তে 6 নম্বর সিটিটা উঠলো, তখনই এটাকে আমরা খুলে নামিয়ে দেখি একটা সুন্দর মাটনের ঝোল রেডি হয়ে গেছে। ব্যাস,